ইরে সিয়াম, দেখ তো এটা শরীফ না? আচ্ছা তোরা দাঁড়া, আমি শরীফে ডাক দিই। এ শরীফ দাঁড়া, তোরা দি ফেরেশানি দেওয়া যাচ্ছে। আরে বন্ধু, ইদানিং আমার দিনকাল খুব খারাপ যাচ্ছে। ইরে বন্ধু, তোর কি হইছে তুই আমরা তে ক। আচ্ছা শুন তাইলে, তোরা তো জানোস আমার একটা খামার আছে, ওই খামারটা আমি বেচা পেলাম। আরে বন্ধু, তুই তোর খামারটা বেচতি কে রে? এই খামার চলায় তোর পরিবার চলে, কিছু বাজার সদাই করতে পারোস, তোর জীবনটা আমার তো খুব সুন্দর করে চলতেছে, তোর খামারটা বেচতি কে রে? আরে বন্ধু, এই খামারটা আমার অনেক শখের ছিল, কিন্তু পারিবারিক সমস্যার কারণে এই খামারটা বেচা লাগতে হইতেছে। আচ্ছা বন্ধু, তোর ফ্যামিলি কি এরকম সমস্যা হয়েছে যে তোর খামারটা বেচে দিতে হইব? আরে তোরা সবাই তো জানোস আমার ছোট একটা ভাই আছে, কালকে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করছে। ডাক্তার কইছে আর যদি বাঁচাতে হয় তাহলে 2-2.5 লাখ টাকা লাগবে। আর লাগিয়া ভাবলাম যে আমার নিজের তো একটা খামার আছে, ওইটা বেচে যদি বাইকটা চিকিৎসা হয়। আরে বন্ধু, তুই এগুলা কি কস? আমরা থাকতে তোর খামার বিক্রি করতে হইব কেন? বন্ধু, তোর খামার বিক্রি করতে হইব না, তোর ছোট ভাইয়ের চিকিৎসা করতে যত টাকা লাগে সব আমরা 3 জনে ম্যানেজ করে দিতেছি। হ্যাঁ বন্ধু, তুই তো ঠিকই কইছে, তোর টাকা আমরা সবাই মিলে দিয়ে দিব। বন্ধু তুই কোনো চিন্তাই করিস চা, আমরা বন্ধুরা শিখেন লাইগা। বন্ধু, আজকে তোরা যে একটা উপকার করলি, এই উপকারটা আমি কখনোই বলতাম না। আজ যদি তোরা এই উপকারটা না করতি তাহলে মনে হয় আমার বাইকটাকে আর বাঁচাতে পারতাম না। আচ্ছা চল, আর ছোট ভাইটারে আমরা দেখতে আসি। আই তোর ছোট ভাইরে যা দেখে আসি। Nobody knows.